নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। আজকে আমি ২০২৬ সালের ১৮ই ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে বিভিন্ন রাশির জন্য সেগুলি সম্বন্ধে বেশ কিছু আলোচনা করব। যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আসি, মেষ রাশির জাতক জাতিকাদের ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ কেমন যেতে চলেছে। আজকের দিনটিতে মেষ রাশির জাতক জাতিকাদের মায়ের শারীরিক এবং মানসিক অবস্থা খুব একটা ভালো যাবে না। তাই আজকের দিনটিতে আপনারা চেষ্টা করুন ওনাকে একটু সঙ্গ দেবার। আজকের দিনটিতে আপনার গৃহ সম্পত্তি প্রাপ্তি হওয়ার যথেষ্ট যোগ রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা ৪ চাকা চালান বা গাড়ি ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি একটু সমস্যাবহুল হতে পারে। আপনারা খুব সাবধানে কিন্তু গাড়ি ড্রাইভ করবেন। আজকের দিনটিতে আপনার প্রাপ্তির জায়গায় কিছুটা বাধা আছে। তবে বাধা থাকলেও কিন্তু আপনি সেখান থেকে কিছু প্রাপ্তি আপনাদের হবেই। আপনাদের বাড়িতে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন এবং গৃহের বেশ কিছু সমস্যা কিন্তু আজকে দেখা স্পষ্টতই লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেই জায়গা থেকে একটুখানি সাবধান থাকার চেষ্টা করবেন। এরপর আসা যাক ২০২৬ সালের ১৮ই ফেব্রুয়ারি বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। যে সমস্ত বৃষ রাশির ব্যক্তিরা অনলাইনে কোনো ব্যবসা করছেন বা কোনো কর্ম করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যন্ত ভালো যেতে চলেছে। আজকের দিনটিতে আপনি আপনারা যারা কর্মের মধ্যে আছেন তাদের কিন্তু বেশ ঘুরে ঘুরে কোনো কর্ম করতে হতে পারে, বা যারা ঘুরে ঘুরে কর্ম করেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো। যে সমস্ত ব্যক্তিরা ট্রাভেলিং এর বিজনেস করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন ঝামেলা, অশান্তি অথবা আপনার কর্মের পরিবর্তন কিন্তু আজকের দিনে যথেষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। যে সমস্ত ব্যক্তিরা কম্পিউটার ওরিয়েন্টেড কোনো ব্যবসা করছেন বা কর্ম করছেন এবং ইলেকট্রনিক্সের জিনিসের ব্যবসা করছেন, কম্পিউটার পার্টসের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি যথেষ্ট ভালো রেজাল্ট দিতে চলেছে। এরপর আসা যাক মিথুন রাশির জাতক জাতিকাদের ২০২৬-এর ১৮ই ফেব্রুয়ারি দিনটি কেমন যেতে চলেছে। আজকের দিনটিতে মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের কথাবার্তাকে একটু সংযত রাখবেন। না হলে কিন্তু যেখানে যে কথাটা বলা দরকার নেই সেই জায়গায় কিন্তু খারাপ কিছু কথা বেরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ কিছু সমস্যায় আপনারা পড়তে পারেন। আপনার বাবার শারীরিক অবস্থা কিন্তু আজকের দিনে খুব একটা ভালো যাবে না। তাই আজকের দিনটিতে আপনি অবশ্যই আপনার বাবার বিষয়ে খেয়াল রাখবেন এবং তার স্বাস্থ্যের দিকেও নজর রাখবেন। তবে আজকের দিনটিতে আপনার ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা কোনো ধর্মীয় স্থানে, মঠ মন্দিরে ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি যথেষ্ট ভালো ফল দিতে চলেছে। এরপর আসা যাক ২০২৬ সালের ১৮ই ফেব্রুয়ারি কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শরীর যথেষ্ট খারাপ হতে পারে। বিভিন্ন রকমের বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনারা যেতে পারেন। আপনাদের মানসিক অবস্থা কিন্তু আজকের দিনে খুব একটা ভালো যাবে না। কর্কট রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না, বা এবং আপনাদের কোনো যৌন সমস্যা কিন্তু আজকের দিনে আপনাকে পীড়া দিতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমও কিন্তু আজকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না এবং আপনার দাম্পত্য কিন্তু আজকে মোটামুটি যাবে, খুব একটা
ভালো কিন্তু যাবার সম্ভাবনা নেই। এরপর আসা যাক ২০২৬ সালের ১৮ই ফেব্রুয়ারি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিভিন্ন রকমের দাম্পত্য সমস্যা কিন্তু আজকে আসতে পারে। হঠাৎ করে কোনো সমস্যা আপনার দাম্পত্য জীবনে এসে গিয়ে দাম্পত্য জীবনটাকে সমস্যাবহুল করে দিতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিদেশে কোনো ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো যেতে পারে, বা ব্যবসার জন্য আপনাদের আজকের দিনে কিন্তু কোনো দূর ভ্রমণ বা বিদেশ ভ্রমণও করতে হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা কোনো দাম্পত্য সমস্যায় ভুগছেন তারা কিন্তু আজকের দিনে তাদের এই সমস্যা কিন্তু কোর্ট পর্যন্ত যেতে পারে, বা ডিভোর্সের কেসও কিন্তু আজকের দিনে আপনাদের হওয়া অসম্ভব কিছু নয়। তবে এটা অবশ্যই যাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছে তাদের জন্যই প্রযোজ্য। এরপর আসা যাক ২০২৬ সালের ১৮ই ফেব্রুয়ারি কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের আপনাদের শারীরিক অবস্থা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। তবে যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটিতে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। জাতক জাতিকাদের মামলা মকদ্দমা চলছিল তাদের কিন্তু আজকের দিনে সেটা থেকে আপনি একটা ভালো জায়গায় থাকতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা কর্মের সন্ধান করছেন তাদের কিন্তু আজকের দিনটিতে কর্মপ্রাপ্তি হতেই পারে। আপনার মামার বাড়ির তরফ থেকে আপনি আজকের দিনে কোনো ভালো খবর পেতে পারেন। আজকের দিনটিতে কিন্তু আপনার শত্রু নাশ হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিদেশে চাকরি করছেন বা বিদেশে কোনো কর্ম করছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো যেতে পারে। আপনাদের কর্মের মাধ্যমে আপনাদের আয় ইনকাম কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো হবে। তবে আজকের দিনটিতে আপনার অর্থ ব্যয়ও কিন্তু যথেষ্ট পরিমাণে হবে। বন্ধুরা, আমি আমার এই দৈনিক রাশিফলের ভিডিওতে যে ইভেন্টগুলি আজকের দিনের জন্য বিভিন্ন রাশির পক্ষে উপযুক্ত, খারাপ হতে পারে বা ভালো হতে পারে, এই ধরনেরই কিন্তু আলোচনা এখানে করি। এর বাইরে কিন্তু কোনো ইভেন্ট নিয়ে আমি আলোচনা করি না, কারণ এখনকার মানুষের এত সময় নেই যে এত লং ভিডিও তারা দেখবে। সুতরাং আপনারা অবশ্যই মন দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোকে খালি জেনে নিন, এতে আপনাদের সুবিধা অনেক হবে। এরপর আসা যাক ২০২৬ সালের ১৮ই ফেব্রুয়ারি তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটিতে আপনার রাগ হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে। বেশ কিছু মানসিক অশান্তি কিন্তু আপনাদের আজকে হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনা করছেন, বিশেষ করে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি কিন্তু বেশ ভালো যেতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা উচ্চশিক্ষা করতে চাইছেন বা পড়াশোনার জন্য বাইরে কোথাও যেতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি যথেষ্ট ভালো যেতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা টিচিং প্রফেশনে আছেন তাদের কিন্তু আজকের দিনটি অনেকটাই ভালো যাবে। আপনার সন্তানের রাগ আজকের দিনে বৃদ্ধি হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করতে চলেছেন বা চাইছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো ফল কিন্তু আপনাদের দিতে পারে। এরপর আসা যাক ২০২৬ সালের ১৮ই ফেব্রুয়ারি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকে আপনাদের গৃহে কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বাইরে থাকেন তাদের কিন্তু আজকে গৃহে প্রত্যাবর্তন হতে পারে। তবে আপনাদের বাড়িতে আজকে কিন্তু বেশ কিছু সমস্যা হতে পারে। বেশ কিছু ঝগড়া অশান্তি মাথা গরম আজকের দিনে আপনাদের গৃহের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু বাধা বিঘ্ন আজকে আপনার মধ্যে সমস্যা আনতে পারে। আজকের দিনটিতে আপনাদের কর্মের পরিবর্তনও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আজকের দিনটিতে আপনার বিদেশ ভ্রমণ কিন্তু
হতে পারে বা তার একটা যোগ আছে। এরপর আসা যাক ধনু রাশির জাতক জাতিকাদের ২০২৬ সালের ১৮ই ফেব্রুয়ারি দিনটি কেমন যেতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা ধনুরাশির জাতক জাতিকারা কোথাও ভ্রমণ করতে চাইছেন, আজকের দিনটি তাদের জন্য খুব একটা ভালো নয়। তাই আপনারা কিন্তু যাবার আগে, ভ্রমণ করার আগে কিন্তু বারবার বিবেচনা করে নেবেন। আপনাদের ভাই বোনেদের জন্য আজকের দিনটিও খুব একটা ভালো যাবে না। বিশেষ বাধা বিঘ্নের মধ্যে দিয়েও কিন্তু তাদের চলতে হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা অনলাইনে কোনো কর্ম করছেন, সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো যেতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য আজকের দিনটি ভালো যোগাযোগ আসতে পারে। আপনাদের বেশ কিছু মনের ইচ্ছা আজকের দিনে পূরণ হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা কম্পিউটার, ইলেকট্রনিক্স ইত্যাদির বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি যথেষ্ট ভালো এবং বেশ হাই ইনকাম কিন্তু আজকের দিনে হতে পারে। আপনার বাবার শরীর আজকের দিনে খুব একটা ভালো যাবে না, তাই একটুখানি খেয়াল এবং যত্ন করবেন। এরপর আসা যাক ২০২৬ সালের ১৮ই ফেব্রুয়ারি মকর রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব আজকে আপনাদের শরীরে কিন্তু দেখা যেতে পারে। বিশেষ করে হাঁটু থেকে পায়ের সমস্যায় কিন্তু আপনারা জর্জরিত হতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো ফল নিয়ে আসতে পারে। বেশ কিছু উম কাজ আপনাদের আজকের দিনে আ বেশ কিছু আয় ইনকাম কিন্তু আপনার আজকের দিনে হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো ফল নিয়ে আসতে পারে। আজকের দিনটিতে আপনার টাকা পয়সা মার যাবার একটা বড় সম্ভাবনা রয়েছে। কাউকে টাকা দিলে না ফেরত পাওয়ার মতো ঝামেলাও কিন্তু আপনার আজকের দিনে হতে পারে। তাই অবশ্যই সাবধান কাউকে ধার দেবার জন্য। আমি তো বলব যে আজকের দিনে আপনারা যতটা পারবেন টাকা পয়সা কাউকে ধার দেবেন না। যে সমস্ত ব্যক্তিরা বিদেশে কোনো কর্ম খুঁজছেন, তাদের জন্যও কিন্তু আজকের দিনটি যথেষ্ট ভালো যেতে চলেছে। এবং যে সমস্ত ব্যক্তিরা বিদেশে কর্ম করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি যথেষ্ট ভালো যাবে। এরপর আসা যাক ২০২৬ সালের ১৮ই ফেব্রুয়ারি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। ২০২৬ সালের ১৮ই ফেব্রুয়ারি কুম্ভ রাশির জাতক জাতিকাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো যাবে না। বিশেষ করে বুক এবং পেট এই ধরনের জায়গায় বেশ কিছু সমস্যা আসতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিদেশে পড়াশোনা করছেন, তাদের জন্যও আজকের দিনটি বেশ ভালো যেতে পারে। আপনার প্রেমের জায়গাটা কিন্তু আজকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। সন্তানদের নিয়েও বেশ কিছু সমস্যায় আপনারা পড়তে পারেন। আজকের দিনটিতে আপনারা বেশ কিছু দাম্পত্য সমস্যায় পড়তে পারেন। তাই দাম্পত্য নিয়ে আপনাকে একটু সাবধানে থাকাই উচিত। আপনার বাবার শরীর কিন্তু আজকের দিনে খুব একটা ভালো যাবে না। এরপর আসা যাক ২০২৬ সালের ১৮ই ফেব্রুয়ারি মীন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। বন্ধুরা, ২০২৬ সালের ১৮ই ফেব্রুয়ারি মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনা করছেন এবং বিদেশ যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটি বেশ ভালো যেতে চলেছে। আজকের দিনটিতে আপনাদের সন্তানের শরীর কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। তাই আপনাদের সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনাকে বিশেষ নজর দেওয়া উচিত। আপনার মানসিক শান্তিও কিন্তু আজকের দিনে বেশ কিছুটা ব্যাঘাত হতে পারে। আপনাদের গৃহে বেশ কিছু সমস্যা আজকের দিনে আসতে পারে। আপনাদের কর্মক্ষেত্রেও বেশ কিছু সমস্যা আজকের দিনে আপনারা উপলব্ধি করতে পারেন। তবে আজকের দিনে ঝামেলা থাকলেও আজকের দিনে আপনার কিন্তু শত্রু নাশ হবেই। শত্রুরা আপনার বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না। এই ছিল ২০২৬ সালের ১৮ই ফেব্রুয়ারি বিভিন্ন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আরো কি ধরনের ভিডিও শুনতে চাইছেন সেগুলো আমাকে অবশ্যই জানাবেন। আমি আমার চ্যানেলে কিন্তু সেই ভিডিওগুলি আস্তে, আস্তে নিয়ে আসবো। ধন্যবাদ।